প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি নিয়ে বড় আপডেট কি এলো। নতুন আপডেট জানবার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন জেনে নেওয়া যাক। দেশ জুড়ে লাখো কৃষক এই কিস্তির অপেক্ষায় দিন গুনছেন। দীপাবলি কেটে গেছে, ছট উৎসবও এসে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই কিস্তির সরকারি তারিখ ঘোষণা করা হয়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী পিএম কিষাণ যোজনার ২১তম কিস্তি নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হতে পারে, কারণ এই সময়টাই বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে। বিশেষজ্ঞদের মতে সরকার নির্বাচনের আগে কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা ট্রান্সফার করতে পারে। জানা গেছে পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের কৃষকেরা ইতিমধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই কিস্তি পেয়ে গেছেন, কারণ সেই সব এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সাহায্য দিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিশেষ নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে বাকি রাজ্যের কৃষকেরা এখনও এই কিস্তির অপেক্ষায় রয়েছেন। বিহারে ৬ ও ১১ নভেম্বর নির্বাচন হবে এবং ১৪ নভেম্বর ভোট গণনা হবে। এই সময় মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর রয়েছে, যার ফলে নতুন প্রকল্প ঘোষণা করা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞদের মতে পিএম কিষাণ যোজনা আগে থেকেই অনুমোদিত একটি প্রকল্প, তাই এর কিস্তি দেওয়া নিয়ে কোনো আইনি বাধা থাকবে না। তাই ধারণা করা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে। এখন যদি এই যোজনার কথা বলি, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা শুরু হয়েছিল ফেব্রুয়ারি ২০১৯ সালে। এই প্রকল্পের অধীনে ছোট ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা ৩ কিস্তিতে প্রতি কিস্তি ২,০০০ টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই অর্থ কৃষকদের চাষাবাদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সাহায্য করে। তবে এই যোজনার সুবিধা পেতে কিছু শর্ত রয়েছে। কৃষকের কেওয়াইসি সম্পূর্ণ করা আবশ্যক। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। শুধুমাত্র ছোট ও প্রান্তিক কৃষক এই সুবিধা পাবেন। যদি এখনও কেওয়াইসি না করে থাকো তবে দ্রুত তোমার নিকটবর্তী সিএসসি সেন্টার অথবা পিএম কিষাণ পোর্টাল pmkishan.gov.in এ গিয়ে এটি সম্পূর্ণ করে ফেলো, যাতে কিস্তি পেতে কোনো সমস্যা না হয়। বর্তমানে কৃষকেরা সহজেই সরকারি ওয়েবসাইটে গিয়ে তাদের কিস্তির স্ট্যাটাস চেক করতে পারেন। যদিও সবাই আশা করেছিল দীপাবলির আগেই টাকা অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু এখন ছট উৎসবও শুরু হয়ে গেছে, তবুও অপেক্ষায় শেষ হয়নি। এই দেরির কারণ হতে পারে বিহারের বিধানসভা নির্বাচন ও মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকা। এছাড়াও সরকার বর্তমানে লাভগ্রাহীদের কেওয়াইসি ও আধার লিঙ্কিং যাচাই করছে, যার ফলে প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের আপডেট। এই রকম আরও নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ।